হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ্tipsbango। তো বন্ধুরা, আজকে দেখাবো পলিবিয়ন এলসি সিরাপের সম্পূর্ণ রিভিউ বাংলায়। তো বন্ধুরা, পলিবিয়ন এলসি সিরাপ আপনারা কিন্তু সকলেই কম বেশি চিনে থাকবেন। তো বন্ধুরা, নিঃসন্দেহে এই সিরাপটি 1 থেকে 100 বছরের মধ্যে যে কোনো বয়সী লোকেরা কিন্তু এই সিরাপটি খেতে পারেন। তো বন্ধুরা, এটা যেহেতু ভিটামিন B6, নিকোটিনামাইড, ভিটামিন B12 অ্যান্ড লাইসিন কম্পোজিশনে কিন্তু তৈরি এই সিরাপটি। তো এখানে লেখা আছে কোন ভিটামিন কত পরিমাণে দেওয়া আছে। তো এক কথায় এটা ভিটামিন বি কমপ্লেক্স ও লাইসিনের সমন্বয়ে এই সিরাপটি তৈরি। তো বন্ধুরা, ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের সমস্ত রক্ত বা অক্সিজেনযুক্ত রক্তকে কিন্তু লাংসে সরবরাহ করে থাকে, এবং এই সিরাপটি আমাদের মেটাবলিক সিস্টেম বা যে পাচনতন্ত্র আছে সেখানে কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে থাকে। এছাড়াও রেড ব্লাড সেল বা আরবিসি, যেটা লোহিত রক্তকণিকা আমাদের শরীরে হয়ে থাকে, সেটার প্রোডাকশন বা তৈরি অনেকখানি বৃদ্ধি করে থাকে এই সিরাপটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড এনার্জি রিলিজ ফর্মুলা, খুবই অত্যাধুনিকভাবে কিন্তু এটা এনার্জি বা শক্তির দিয়ে থাকে আমাদেরকে নতুনভাবে এই সিরাপের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এটা ম্যাঙ্গো ফ্লেভার 300 ml হয়ে থাকে এই সিরাপটি, এবং এর এমআরপি কিন্তু 229 টাকা 60 পয়সা মাত্র। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডেলি অ্যাক্টিভ এনার্জি, এটা কিন্তু আপনারা এই সিরাপটি যদি প্রতিনিয়ত বা প্রতিদিন গ্রহণ করেন তাহলে কিন্তু প্রতিদিন যে প্রাত্যহিক জীবনে খুব ভালো এনার্জি পেয়ে থাকবেন বা শক্তি পেয়ে থাকবেন। ডেলি অ্যাক্টিভ এনার্জি, তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে। এটা ফ্যামিলিতে সকলেই কিন্তু এই সিরাপটি খেতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখুন, এখানে খুব ভালো করে লেখা আছে রিলিজ এনার্জি ভিটামিন B2, B1, B12। এর মধ্যে যে ভিটামিন B1, B2, B12 আছে সেটা কিন্তু এনার্জি রিলিজ বা এনার্জি দিয়ে থাকে। সাপোর্টস ইমিউনিটি, এর মধ্যে যে ভিটামিন B1, B12 আছে সেটা কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে কিন্তু অনেকখানি বাড়িয়ে থাকে। স্টিমুলেটস অ্যাপেটাইট। লাইসিন, এর মধ্যে যে লাইসিন আছে সেটা কিন্তু খিদেকে অনেকখানি বৃদ্ধি করে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ডোসেজ বা মাত্রা ফর থেরাপিউটিক ইউজ, এটা শুধুমাত্র কিন্তু রোগের ক্ষেত্রে বা শারীরিক দুর্বলতার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্করা 2 টিস্পুন ফুল টুয়াইস ডেলি, 2 চামচ করে দিনে 2 বার, অর অ্যাজ ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু খাবেন। ফর পেডিয়াট্রিক ইউজ, চিলড্রেন অ্যাভভ 1 ইয়ার, যে কোনো বাচ্চারা 1 বছরের ঊর্ধ্বে 1 টিস্পুন ফুল 1 চামচ পূর্ণ করে টুয়াইস ডেলি, দিনে 2 বার করে এটা ব্যবহার করতে পারেন, অথবা ডাক্তারের পরামর্শ মতো কিন্তু এটা নিয়ম মেনে আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, এটা স্টোর অ্যাট অর বিলো 25 ডিগ্রি সেলসিয়াস, ডু নট ফ্রিজ। 25 ডিগ্রি সেলসিয়াস এর নিচে তাপমাত্রায় কিন্তু ঘরেতে এটা রাখবেন এই সিরাপটি, অথবা এটা ফ্রিজের মধ্যে রাখবেন না। বন্ধুরা, পলিবিয়ন সিরাপ বা এই পলিবিয়ন এলসি, এই সিরাপটি হয়তো আপনারা সকলেই এর নাম শুনে থাকবেন। এটা আমাদের প্রাত্যহিক জীবনে এবং দৈনন্দিন জীবনে কিন্তু খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এই সিরাপটি কিন্তু শরীরের এনার্জি এবং ইমিউনিটি এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা সব দিক থেকে কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এর কম্পোজিশনটা একটু আপনারা দেখে নিন। 5 ml এর মধ্যে অ্যাপ্রক্স মোটামুটি বা আনুমানিক 1 টিস্পুন ফুল 1 চামচের মধ্যে কন্টেন্স ধারণ বা থেকে থাকে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড আইপি 0.75 মিলিগ্রাম, নিকোটিনামাইড আইপি 15 মিলিগ্রাম, সাইনোকোলামিন আইপি 2 mg, লাইসিন হাইড্রোক্লোরাইড 375 মিলিগ্রাম, নন ক্রিস্টালিন আইপি, সরবিটাল সলিউশন 70%। তো বন্ধুরা, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওভারেজেস অফ ভিটামিন অ্যাডেড, এছাড়াও এটা এই সমস্ত রকম ভিটামিন অ্যাডেড বা যুক্ত আছে এর মধ্যে। তো এই সিরাপটি যদি কোনো রকম খাওয়ার পর সাইড এফেক্ট হিসেবে মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা, অবসন্নতা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার তৎক্ষণাৎ সিরাপটি খাওয়া বন্ধ করে দেবেন। তো সাধারণত এই সিরাপটি খুবই কমই পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, এটা সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া লেস। আর যেহেতু এটা ওয়াটার সলিউবল একটি ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু আমরা সবাই সকলেই জেনে থাকি এটা ওয়াটার সলিউবল বা জলে দ্রবীভূত। এই সিরাপটি খেলে আপনার শরীরে যতটুকু ভিটামিনের প্রয়োজন সেটিও কিন্তু শরীর গ্রহণ করে থাকে, বাকি ভিটামিন বা অতিরিক্ত ভিটামিন কিন্তু প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে গিয়ে থাকে। তো বন্ধুরা, এর সাইড এফেক্ট সেরকম নেই বললেই চলে। তো বন্ধুরা, এই সিরাপটি কাদের ক্ষেত্রে খাওয়া ভালো এবং কাদের ক্ষেত্রে খাওয়া ভালো নয়। তো বন্ধুরা, এটা সকলেই খেতে পারে, শুধুমাত্র প্রেগনেন্ট মাদার অথবা গর্ভবতী মায়েরা এই সিরাপটি খাবেন না। এছাড়াও কিন্তু সব রোগীরাই কিন্তু এই সিরাপটি ব্যবহার করতে পারেন, এবং সাধারণত
প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আপনারা যদি সুস্থ থাকতে চান এবং ডেলি এনার্জি বজায় রাখতে চান শরীরে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করে স্বাভাবিক জীবনযাপন করতে চান, তো আপনারা সকলেই এই পলিবিয়ন এলসি সিরাপটি কিন্তু নিঃসন্দেহে নির্ভয়ে এবং ডাক্তারের পরামর্শ মেনে কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।